নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার অ্যাস্ট্রোলজি চ্যানেল অ্যাস্ট্রোলজার বিভাসে। দেখুন, আজকে আপনাদের কাছে একটা লগ্ন চার্ট আমি এনেছি। আমি এই লগ্ন চার্টকে ডিসকাস করার আগে, মানে এ সম্বন্ধে বলার আগে, আমি আপনাদেরকে কিছু বেসিক জিনিসের সাথে পরিচিত করতে চাই। সেটি হলো যে আপনারা জন্মছকটা নিজেরা কী করে দেখবেন। আপনারা অনেক অ্যাস্ট্রোলজারের কাছে যান, জ্যোতিষের কাছে যান, সেখানে গিয়ে বলেন যে স্যার আমার লগন কী, আমার রাশি কী, এগুলো নিশ্চয়ই আপনারা জানার চেষ্টা করেন। আর অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যাটা এমন একটা ইন্টারেস্ট সাবজেক্ট, সমস্ত মানুষের মধ্যে এর প্রতি একটু ভালোবাসা বা একটু টান বা একটু বিশ্বাস আছে। তো সেই উদ্দেশ্যেই আপনাদের ছোট্ট হেল্প করার জন্য আমি একটা ছোট্ট আপনাদের কাছে ভিডিও এনেছি। এই ভিডিওর সাহায্যে আপনি নিজেই আপনার যে কোনো অনলাইন অ্যাপস থেকে আপনার ডেট অফ বার্থডে টাইম, বার্থডে প্লেস দিয়ে আপনি সহজেই জানতে পারেন যে আপনার লগন কী আর আপনার রাশি কী। দেখুন, তার আগে আপনাদের আমি কিছু বেসিক জিনিস শেখাচ্ছি, সেটা আপনি একটু মন দিয়ে দেখুন। দেখুন, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে এই যে ফার্স্ট হাউস, মানে 1 নম্বর লেখা আছে, মানে ফার্স্ট হাউস, এটা হচ্ছে ফার্স্ট হাউস। এবার দেখুন, এটা পুরোপুরি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এটা ফার্স্ট হাউস, এটা সেকেন্ড হাউস, এটা থার্ড হাউস, এটা ফোর্থ হাউস, দেন ফিফথ, সিক্সথ, এইভাবে টোটাল আমাদের জ্যোতিষশাস্ত্রে 12টা ঘর আছে। এবার 12টার ঘরে ডিফারেন্স টাইপ অফ আমাদের 12টা ঘরে ডিফারেন্স টাইপ অফ আমাদের আছে, ডিফারেন্স টাইপ অফ আমাদের ডিসকাস আছে, ঠিক আছে। এবার ফার্স্ট অফ অল আমি একের পর এক আপনাদের সমস্ত কিছু শেখাবো, কিন্তু প্রথমে আপনাদের এইটার সাথে পরিচিত করাবো, কারণ এই জ্যোতিষশাস্ত্রটা এমন একটা কঠিন সাবজেক্ট, সমস্ত মানুষ সহজেই বুঝতে পারে না, তাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাবো। তো আপনারা এই স্ক্রিনশটের মধ্যে বা এই ফোনের মধ্যে আপনাদের যে পিকচারটা উঠে আসছে, এখানে আপনি প্রথমে দেখুন, এইটা হচ্ছে ফার্স্ট হাউস, মানে ফার্স্ট হাউসটা হচ্ছে আপনার লগন। এই ফার্স্ট হাউস থেকে না আমরা লগন দেখি। এবার লগনটা কী করে বিচার করব না, লগনটা বিচার করব এইভাবে যে দেখুন, এখানে লেখা আছে নাম্বার ইন কুণ্ডলী রাশি। এখানে 1 থেকে শুরু করে 12টা, টোটাল আমাদের জ্যোতিষশাস্ত্রে কটা রাশি আছে না 12টা রাশি আছে। 12টা রাশির মধ্যে 1 নম্বর যেখানে 1 লেখা থাকবে সেটা হচ্ছে মেষ রাশি, 2 লেখা থাকলে বৃষভ রাশি, 3 লেখা থাকলে মিথুন রাশি, 4 লেখা থাকলে কর্কট রাশি, 5 লেখা থাকলে সেখানে সিংহ রাশি, 6 থাকলে কন্যা, 7 থাকলে তুলা, 8 থাকলে বৃশ্চিক, 9 থাকলে ধনু, 10 থাকলে মকর, 11 নম্বর থাকলে কুম্ভ, আর লাস্ট যেটা হচ্ছে 12 নম্বর মানে মীন রাশি। মানে এই 1 থেকে 12 পর্যন্ত বুঝতে পারলেন। 1 লেখা থাকলে জানবেন যে সেটা মেষ, 2 লেখা থাকলে বৃষভ, এরকম করে 12 লেখা থাকলে সেটা হচ্ছে মীন। তেমনি এই যে এখানে 1 লেখা আছে, এইভাবে কিন্তু এখানে এই যে ফার্স্ট হাউসটা এখানে ফার্স্ট হাউসটা দেখুন, এখানে 1 থেকে 12-র মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকবে। 1 থেকে 12-র মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকবে। যেমন আমি বললাম, যদি এখানে 2 লেখা থাকতো তাহলে কী হতো, বৃষভ লগ্ন হয়ে যেত। যদি 9 লেখা থাকতো তাহলে কী হতো, ধনু লগ্ন হয়ে যেত। 12 লেখা থাকলে কী হতো, মীন লগ্ন হয়ে যেত। মানে এই যে ফার্স্ট হাউসে যেই নাম্বারটা থাকবে সেইটা হচ্ছে কুণ্ডলী অনুযায়ী তার লগন, ঠিক আছে। লগন কি করে বিচার করব না, এই নাম্বারে অনুযায়ী দেখুন পরপর রাশি আছে। এটা তো লগন গেল। লগনটা নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে ফার্স্ট হাউসে এই 1 থেকে 12-র মধ্যে যেই নাম্বার লেখা থাকবে সেই নাম্বার অনুযায়ী নাম্বারগুলো দেখলেন, নাম্বার অনুযায়ী আপনার রাশিগুলো দেখলেন, সেইটাই হচ্ছে আপনার লগ্ন। ভালো করে বুঝে গেছেন। এবার হচ্ছে নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে রাশি। রাশিটা যেটা আপনারা দেখুন রাশিটা বিচার করা হয় আমাদের চন্দ্রমা মানে মুনের প্লেসমেন্ট অনুযায়ী।
চন্দ্রমার প্লেসমেন্ট অনুযায়ী বা চন্দ্রমার অবস্থান অনুযায়ী আমরা কিন্তু রাশি ডিসকাস করি, ঠিক আছে, ডিসকাস করি। এবার চন্দ্রমা এই 1 থেকে শুরু করে 12 ঘরের মধ্যে যে কোনো একটা জায়গায় চন্দ্রমা থাকতে পারে। যেখানে চন্দ্রমা থাকবে 1 নম্বর ঘরও থাকতে পারে, 2 নম্বর ঘরও থাকতে পারে, 4 নম্বর ঘরও থাকতে পারে, 6 নম্বর ঘরও থাকতে পারে, 12 নম্বর ঘরও থাকতে পারে, আবার 10 নম্বর ঘরেও থাকতে পারে, ঠিক আছে। এইভাবে যেখানে চন্দ্রমা থাকবে সেইটা হচ্ছে আমাদের রাশি। এবার যদি অনেক সময় প্রশ্ন আসতে পারে, স্যার যদি চন্দ্রমা ফার্স্ট হাউস থাকে তখন কি করব? যখন চন্দ্রমা ফার্স্ট হাউস থাকবে এবার সেইটাই হচ্ছে যেটাই আপনার লগন, সেইটাই হচ্ছে আপনার রাশি। যদি চন্দ্রমা এখানে থাকে, যদি এখানে 1 থেকে 12-র মধ্যে যে কোনো একটা সংখ্যা লেখা থাকে, তার মানে জানতে হবে যে আপনার লগন আর আপনার রাশি দুটোই সেম, দুটোই একই, ঠিক আছে। এইভাবে আপনি চন্দ্রমা যখন ফার্স্ট হাউসে বসে থাকে তখন আপনি এটা ক্যালকুলেট করবেন। এটা হচ্ছে বেসিক রুলস। তাহলে আপনাদের প্রথমে জানতে হবে যে 1 থেকে 12-র মধ্যে কী কী রাশি শো করছে, যে এই ঘরটা, যে 1 মানে মেষ, 2 মানে বৃষভ, এইভাবে 12 মানে হচ্ছে 12 নাম্বার মানে হচ্ছে মীন রাশি, বা ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনার লগন আর রাশিটা ডিসকাস করা হয়। লগন করা হয় ফার্স্ট হাউসে যেই নাম্বার থাকে সেটাকে সেই অনুযায়ী আপনি রাশি দেখে নিলেন, সেটা হচ্ছে আপনার লগন বা নেটাল চার্ট বা লগ্না বলা হয়, ঠিক আছে, লগ্না। আর চন্দ্রমার প্লেস অনুযায়ী আপনার রাশি ডিসাইড করা হয়। এই 1 থেকে 12 নম্বর ঘরের মধ্যে যেখানেই চন্দ্রমা থাকবে সেখানে কত নাম্বার লেখা আছে সেইটাই। যদি ধরুন এই চার্টের মধ্যে দেখুন 10 নাম্বার ঘরে ধরুন চন্দ্রমা থাকলো, 10 নাম্বার ঘরে ধরুন চন্দ্রমা থাকলো, এই 10 নম্বর ঘরে এখানকার সংখ্যা থাকলো 12। তাহলে 12 মানে কি? আমরা 12 মানে কি বলেছিলাম না, 12 মানে বলেছিলাম বা 12 মানে বলেছিলাম মীন রাশি। 12 মানে বলেছিলাম মীন রাশি। তার মানে এখানে যদি চন্দ্রমা থাকে, এখানে যদি 12 লেখা থাকে বা 12 লেখা থাকে, তার মানে তার রাশি হচ্ছে মীন রাশি, ঠিক আছে। এইভাবে আমরা লগন আর রাশি বিচার করে থাকি। আরেকটা জিনিস দেখুন, এখানে দেখতে পাবেন এখানে কি লেখা আছে, 1 মানে মেষ আমি বলেছিলাম। মেষের এবার আমরা দেখুন যে কোনো যে রাশি হয় না, রাশি যে হয় সেই রাশির তো একটা করে মালিক থাকে, মানে রাশির লর্ড থাকে। সেই রাশির লর্ডগুলো কী করে জানতে পারবেন, এইটারা আপনারা একটুখানি স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখুন এখানে কি লেখা আছে, 1 মানে মেষ রাশির লর্ড কে হয় না, হয় মার্স মানে মঙ্গলদেব। 2 মানে কি, বৃষভ রাশির লর্ড কে আছে, মানে বৃষভ রাশিকে রুল কে করে না, শুক্রদেব করে, ঠিক আছে। তেমনি মিথুন রাশির লর্ড কে না, মার্কারি মানে হচ্ছে বুধ। আর 4 মানে কি, কর্কট রাশির লর্ড কে, কর্কট রাশি মানে ওর অধিষ্ঠানী দেব, মানে ওর যে ঘরের কাজকর্মগণ করে, কর্কট রাশিকে চন্দ্রমা ডিটাইড করে। আর সেমনি সিংহ রাশির লর্ডকে সূর্যদেব। কন্যা রাশি আবার লর্ড হচ্ছে বুধ। 7 নম্বর তুলা রাশির লর্ডকে শুক্রদেব। 8 নম্বর কি, 8 নম্বর হচ্ছে বৃশ্চিক রাশির লর্ডকে না আবার মার্স মানে মঙ্গল। আবার 9 নম্বর ধনু রাশির লর্ডকে না জুপিটার বৃহস্পতি। আবার 10 নম্বর রাশি মানে হচ্ছে 10 নম্বর হচ্ছে মকর রাশি মানে হচ্ছে মকর রাশির লর্ড হচ্ছে শনিদেব। তারপর 11 নম্বর কুম্ভ রাশির লর্ড হচ্ছে শনিদেব। আর 12 নম্বর মীন রাশির লর্ড হচ্ছে বৃহস্পতি। দেখুন একটা জিনিস আপনারা খুব মজাদার জিনিস দেখতে পাবেন, দেখুন সবার কাছে কিন্তু 2টো করে লর্ডশিপ আছে, মানে যে 12টা প্ল্যানেটের মধ্যে 12টা রাশির মধ্যে সবার কাছে কিন্তু 2টো করে ঘর ধরে নিয়েছে বা 2টো করে রাশি নিয়ে নিয়েছে, কিন্তু সূর্যদেব আর চন্দ্রদেব কিন্তু একটা করে পেয়েছে। ভালো করে দেখুন, সূর্যদেবে হচ্ছে সিংহ রাশি, এই 5 নম্বরে সিংহ রাশি, দেখুন সূর্যদেবে একটা। আর দেখুন চন্দ্রমা হচ্ছে কর্কট রাশি 4 নম্বর, এখানে চন্দ্রমা মুন, ঠিক আছে। বাকি দেখুন মঙ্গলের দেখুন 1 নম্বর মেষ মঙ্গল। আবার দেখুন 8 নম্বরে চলে আসুন বৃশ্চিক রাশির লর্ডকে না মঙ্গলে 2টো ঘর হয়ে গেল, 1 আর 8। তেমনি দেখুন বৃষভ রাশি আমি কি বলেছিলাম, শুক্রদেব ভেনাস। দেখুন শুক্রদেবের 2টো রাশি, একটা হচ্ছে বৃষভ রাশি 2 নম্বরে লেখা আছে, আর একটা দেখুন ভালো করে দেখুন যে তুলা রাশির লর্ড কে আছে না, আবার দেখুন শুক্রদেবই চলে এলো, মানে শুক্রদেব 2টো লর্ডশিপ হয়ে গেল। আবার আরেকটা মজা দেখুন মিথুন রাশির লর্ডকে, মিথুন রাশির হচ্ছে
মিথুন রাশি 6 নম্বর ঘরে দেখবেন। আবার দেখুন কন্যা আছে, কন্যা রাশি কি আবার বুধ হয়ে গেল। তার মানে কি 3 আর 6 দুটো রুল করছে কে না বুধ। ঠিক আছে, আমাদের টোটাল মানে ইউনিভার্সের টোটাল 9টা প্ল্যানেটকে নিয়ে কাজ হয়। হ্যাঁ, সূর্যদেব, চন্দ্রদেব, চন্দ্রদেব, মঙ্গল, বৃহস্পতি মহারাজ, শনিদেব, রাহু, কেতু, আর এদিকে আপনার হচ্ছে শুক্রদেব, আর আপনার থাকলো বুধ থাকলো, এইটা হচ্ছে লাস্ট। এ তেমনি আর একটা জিনিস দেখুন, শনিদেবের কাছে দুটো ঘর আছে, একটা হচ্ছে একটা মকর আর একটা হচ্ছে কুম্ভ। মকর আর কুম্ভ রাশির লটকে হচ্ছে না শনিদেব। তেমনি বৃহস্পতি দেবের দুটো ঘর আছে, একটা 9 নম্বর দেখুন ধনু, আর একটা 12 নম্বর দেখুন মীন। এটা দুটো ঘর জুপিটার কন্ট্রোল করছে, মানে বৃহস্পতিদেব কন্ট্রোল করছে। এইভাবে দেখুন শুধু চন্দ্রমা আর সূর্যদেব ছাড়া বাকি সবার কাছে কিন্তু দুটো করে রাশি আছে। চন্দ্রমা আর সূর্যদেব ছাড়া বাকি সবার কাছে কিন্তু দুটো করে লর্ডশিপ আছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের একটা সামনে চার্ট নিয়ে আসছি, সেই চার্ট অনুযায়ী একটা আপনাদের বেসিক ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে লগ্ন আর রাশি ডিসাইড করবেন। আপনারা কি বলেছিলাম 1 থেকে 12, এটা স্ক্রিনশট নিয়ে নিন। মেষ থেকে মীন রাশি, এটা হচ্ছে ফার্স্ট ঘর, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস করে আছে। এরকম টোটাল আমাদের 12টা ঘর আছে। এবার আমি আপনাদের কাছে একটা চার্ট নিয়ে আসছি, সেই চার্ট অনুযায়ী আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে তাদের সেই জাতকের বা সেই চার্টের রাশি কী আর লগন কী। নিয়ে আসছি দেখুন, এই যে হচ্ছে আপনার চার্ট। এখানে কি আছে না, এখানে লগ্ন চার্ট লেখা আছে। এখানে দেখুন আমি বলেছিলাম যে এই যে অ্যাসেন্ডেন্ট, এই যে এখানে দেখুন ফার্স্ট হাউস, এটা ফার্স্ট হাউস তো দেখুন এখানে 3 লেখা আছে, এটা ফার্স্ট হাউস। ওই যে আমি দেখিয়েছিলাম, এই যে এখানে দেখুন, এই যে এটা ফার্স্ট হাউস, এই 1 নম্বর লেখা আছে মানে এটা ফার্স্ট হাউস। এবার এখানে দেখুন, এখানে হচ্ছে ফার্স্ট হাউস, এটা ফার্স্ট হাউস। এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, এখানে 3 লেখা আছে। 3 মানে কি, 3 মানে কি দেখুন, 3 মানে দেখে আসুন। 3 মানে হচ্ছে মিথুন, 3 মানে হচ্ছে মিথুন। আর মিথুনের 3 নম্বর মানে মিথুন। মিথুনের লর্ড কি না জেমিনি, ওটা ইংলিশে বলা হয়। এটা কি বুধ, মার্কারি। দেখুন তাহলে এর 3 নম্বর লেখা আছে। 3 মানে কি, তাহলে এর হচ্ছে মিথুন লগ্ন। তাহলে এই চার্টের 3 লেখা আছে ফার্স্ট হাউসে, মানে এ হচ্ছে বুধের লোক, মানে মার্কারির লোক, মানে হচ্ছে মিথুন লগন। এবার আমরা কি বলেছিলাম যে রাশি কি করে বিচার করবেন। রাশি দেখুন চন্দ্রমার প্লেস অনুযায়ী বলেছিলাম যে আমি এই যে ঘরটা যখন ডিসকাস করছিলাম আমাদের সাথে, যে ফার্স্ট 1 নম্বর ঘর থেকে 12 নম্বর ঘর, মানে 1 থেকে 12, 12, মানে এই যে কোনো ঘরের মধ্যে চন্দ্রমা থাকতে পারে। আর যেখানে চন্দ্রমা থাকবে সেই অনুযায়ী সেখানে কি নাম্বার লেখা আছে। Hi, your next online time is in 10 minutes. Please come online. এবার যেখানে আপনার চন্দ্রমা প্লেসমেন্ট হবে সেই জায়গাটা কিন্তু আপনার হচ্ছে রাশি বলা হয়। দেখুন এই যে প্র্যাকটিক্যাল চার্টটা, এখানে দেখুন চন্দ্রমা কোথায় আছে না, চন্দ্রমা এখানে সেকেন্ড হাউসে আছে। আমি তো এটা তো 2 নম্বর ঘর পড়েছিলাম। দেখুন চার্ট যেখানে চন্দ্রমা দেখুন M0 করে লেখা আছে। একটা জিনিস আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এই যে M0 মানে হচ্ছে মুনকে বোঝায়, মানে চন্দ্রমা। MA মানে কি, MA মানে হচ্ছে মঙ্গল। VE মানে কি, এই যে দেখুন 5 নম্বর লেখা আছে, এটা MA মানে আগে আমরা মানে মেন টপিকটা চলে আগে রাশিটা ডিসকাস করি। দেখুন তাহলে সেকেন্ড হাউসে কি আছে না, সেকেন্ড হাউসে আপনার চন্দ্রমা আছে। তো সেকেন্ড হাউসে চন্দ্রমা থাকা মানে কি, সেকেন্ড হাউসে চন্দ্রমা আছে, ভালো কথা। তাহলে রাশি কি হবে না, এখানে 4 লেখা আছে। দেখুন চন্দ্রমা M0, দেখুন চন্দ্রমা M0 মানে চন্দ্রমা, চন্দ্রমার নিচে কী লেখা 4 লেখা আছে। 4 মানে কি রাশি, 4 মানে কি রাশি দেখুন ভালো করে, 4 মানে হচ্ছে কারকার। তাহলে এই জাতকের রাশি কি, এই জাতকের রাশি হচ্ছে কারকার রাশি, কর্কট রাশি। ঠিক আছে, কর্কট রাশি। তাহলে এর লগন কি না, লগন হচ্ছে মিথুন লগন, আর রাশি হচ্ছে কর্কট রাশি। রাশি হচ্ছে কর্কট রাশি আর লগন হচ্ছে মিথুন লগন। এইটুখানি বুঝতে পারলেন। এবার আমি ওই যে পরবর্তী, এবার আপনার হচ্ছে যে এই যে M0 লেখা আছে, যেখানে 4 লেখা আছে, এটা হচ্ছে চন্দ্রমা। 5 নম্বর দেখুন
এম এ লেখা আছে রেড কালারে, এম এটা হচ্ছে মার্স মানে মঙ্গল। তারপর দেখুন 7 ঘর 7 মানে 7 যেখানে লেখা দেখুন এখানে ভি আর আর এ লেখা আছে। ভি মানে হচ্ছে শুক্রদেব আর আর এ মানে হচ্ছে রাহু। তারপরে ঘরটা চলে আসুন, এখানে দেখুন লেখা আছে জে ই, চলো জে ইউ। জে ইউ মানে কি? জে ইউ মানে হচ্ছে জুপিটার। তারপর কি দেখুন 9 নম্বর ঘরটা মানে 9 যেখানে লেখা সেখানে আসুন, দেখুন এখানে এসইউ লেখা আছে আর এমইউ লেখা আছে। এসইউ মানে হচ্ছে সান আর এমইউ মানে হচ্ছে মার্কারি। তারপরে চলে আসুন, তারপরে দেখুন 11 নম্বর যেখানে লেখা সেখানে দেখুন এসএ লেখা আছে। এসএ মানে সাটান বা শনিদেব। তারপরে দেখুন যেখানে 1 লেখা আছে সেটা কি? এটা হচ্ছে কেতু, মানে কেই মানে কেতু। এইভাবে আপনারা অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী আপনারা ঘরগুলো বিশ্বাস করবেন। এই যে যেখানে 3 লেখা আছে এটা হচ্ছে ফার্স্ট হাউস, যেখানে 4 লেখা আছে সেকেন্ড হাউস, 5 লেখা আছে থার্ড হাউস, 6 লেখা আছে এটা হচ্ছে ফোর্থ হাউস, 7 লেখা আছে যেখানে হচ্ছে এটা যে ফিফথ হাউস, 8 যেখানে লেখা আছে সেটা হচ্ছে সিক্সথ হাউস, 9 যেখানে লেখা আছে এটা সপ্তম ঘর বা সেভেন্থ হাউস, 10 যেখানে লেখা আছে সেটা হচ্ছে এইট হাউস, 11 যেখানে লেখা আছে সেটা হচ্ছে নাইন্থ হাউস, 12 যেখানে লেখা আছে 12টা হচ্ছে 10th হাউস, 1 যেখানে লেখা আছে দেখুন 1 মানে হচ্ছে 11th হাউস, আর 2 যেখানে লেখা আছে এটা হচ্ছে আপনার 12 নম্বর ঘর বা 12th হাউস। এটা হচ্ছে বেসিক। আপনারা তাহলে রাশি আর লগন কী হয় বার করতে হয় একটা কুণ্ডলিতে বুঝতে পারলেন। ধন্যবাদ এতক্ষণটি ভিডিওটা দেখার জন্য। রাধে রাধে।